नमस्कार बंधुरा आमी काकली और काकली फूड स्टाइले तुम्हादेरके अनेक अनेक स्वागत। आज आमी तुम्हादेर साथे मिष्टि कुमड़ो दिए एक यूनिक रेसिपि शेयर करब। तो এই রেসিপিটার জন্য এখানে আমি 500 মতো মিষ্টি কুমড়ো নিয়েছি, যেটা আমি ধুয়ে কেটে নিয়েছি। আর নিয়েছি 3টি মাঝারি আকারে আলু, সেটাও আমি ধুয়ে কেটে নিয়েছি। আর নিয়েছি ছোলার ডাল, যেটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তো এখন কুমড়োটাকে সেদ্ধ করব। তার জন্য আগে থেকে ওভেনে জল চাপিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেলে পরে কুমড়োগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। কুমড়োটা সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না, 2 থেকে 3 মিনিট সময় লাগবে। আর এদিকে ছোলার ডালটা পেস্ট করব, তার জন্য ছোলার ডালটাকে মিক্সি জারে ভরে নিলাম। আর এদিকে কুমড়ো সিদ্ধ হয়ে গেছে। কুমড়োগুলোকে এখন নামিয়ে নেব। তার জন্য একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে কুমড়োগুলোকে ঢেলে নিয়ে পরে কুমড়োগুলোকে ঠান্ডা করে নেব। কুমড়োগুলো এখানে ঠান্ডা হয়ে গেছে। এখন একটা চামচের সাহায্যে কুমড়োগুলোকে একটু করে ম্যাশ করে নিচ্ছি। এখন কুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছি সেই পেস্ট করে রাখা ছোলার ডাল। ছোলার ডালটা দিয়ে দেওয়ার পর এখন ওর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। সমস্ত মশলাকে ওই পেস্ট করে রাখা ছোলার ডাল আর কুমড়োর সাথে ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, ভিডিওটা কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবার জন্য তোমাদেরকে অনুরোধ করছি। সব কিছু ভালো করে মাখা হয়ে গেছে। এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। বেসনটাকেও কুমড়োর সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পরে সেই মিশ্রণটা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন এই মিশ্রণটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নেব, যতক্ষণ না মিশ্রণটা একটু শুকনো হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখো বন্ধুরা, এখানে আমি একটুখানি আদা লঙ্কা বাটাটা ওই মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম। এখন আদা লঙ্কা বাটাটা ওই মিশ্রণটার সাথে ভালো করে মিশিয়ে নেব। তো এটা আমার হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নেব। মিশ্রণটাকে নামিয়ে নিলাম। এখন একটা থালাতে ভালো করে তেল মাখিয়ে নিয়ে পরে ওই মিশ্রণটা ওই থালার মধ্যে ভালো করে সেট করে নিয়ে ওকে ঠান্ডা করে নেব। তো দেখো বন্ধুরা, মিশ্রণটাকে থালার মধ্যে ভালো করে সেট করে নিয়েছি আর মিশ্রণটা ঠান্ডাও হয়ে গেছে। এখন পিস পিস করে কেটে নেব। এখানে আমি ধোকার মতো চৌকো চৌকো করে কেটে নিলাম। এখন তোমাদেরকে একটা তুলে দেখাচ্ছি। তো দেখো কত সুন্দর হয়েছে। এমনি করে সমস্ত ধোকাগুলো আমি তুলে নেব। আর দেখো কত সুন্দর হয়েছে। তো দেখো বন্ধুরা, এখানে সমস্ত ধোকাগুলোকে আমি পিস পিস করে কেটে তুলে নিলাম। এখন ধোকাগুলোকে ভাজবো। তার জন্য আমি আগে থেকে কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে পরে এখানে আমি একটা একটা করে ধোকাগুলোকে ভেজে নেব। একদিকটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে সেটাকে উল্টো দিকটাও ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমার এক ব্যাচ ভাজা হয়ে গেল, ওটাকে আমি তুলে নেব। তো এইভাবে আরও যে ধোকাগুলো আছে সেইগুলোকেও ভেজে নেব। এখানে আমার সমস্ত ধোকাগুলো ভাজা হয়ে গেছে। একদম পনিরের মতো লাগছে, দেখে মনেই হচ্ছে না এটা মিষ্টি কুমড়োর ধোকা। ধোকাগুলো তুলে নেওয়ার পর এখন ওই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব। বেশ লাল লাল করে আলুগুলোকে ভেজে নিতে হবে। তো দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেল। এখন আলুগুলোকেও তুলে নেব। এখন ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এর মধ্যে 3টে এলাচ আছে, 3টে লং আছে, আর 1 টুকরো দারচিনি আছে, একটা তেজপাতা, আর হাফ চামচের মতো গোটা জিরে দিয়ে দিলাম। যখন ভাজা থেকে ভালো গন্ধ বেরোবে তখন ওর মধ্যে দিয়ে দিলাম আদা লঙ্কা বাটাটা। আদা লঙ্কা বাটাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দিলাম 1 টিস্পুন ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা একটু বেশি দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো। এখন দিয়ে দিলাম একটুখানি জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন কয়েক সেকেন্ড ধরে সমস্ত মশলাটাকে ভেজে নিতে হবে। মশলা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিটাকে মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দিয়ে দেওয়ার পর 2 থেকে 3 সেকেন্ড ধরে আমি আরও ভালো করে মশলাটাকে কষে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে।
মশলা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এখন আলুগুলোকে 2 থেকে 3 মিনিট ধরে মশলার সাথে ভালো করে কষে নিতে হবে। এখন দেখো বন্ধুরা, আলুর সাথে মশলা বেশ সুন্দর কষা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে পরে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম, যাতে আলুগুলো সুন্দর সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখানে দেখো গ্রেভিটা শুকনো হয়ে এসেছে আর আলুগুলো আধ সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে পরে ধোকাগুলো এখন ওর মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু সবজির মধ্যে মিষ্টিও দিয়েছি, যেটা আমি স্কিপ করে গেছি, দেখাতে পারিনি। তো এখানে ধোকাগুলো আমি সব দিয়ে দিলাম। তো এইখানে ঝোলটা খুবই কম লাগছে, তো আমি আরও কিছুটা জল দিয়ে দিলাম, যাতে ধোকাগুলো ঝোলটার মধ্যে ডুবে থাকে আর ঝোল মশলা খুব সুন্দরভাবে ধোকার মধ্যে ঢুকে যায়। জলটা দিয়ে দেওয়ার পর আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখানে আমার সবজিটা কিন্তু হয়ে গেছে। সবজিটা নামাবার আগে দিয়ে দেবো গরম মশলা। গরম মশলাটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে পর এখন দিয়ে দিচ্ছি ঘি আর দিয়ে দেবো কাসুরি মেথি। তো বন্ধুরা, মিষ্টি কুমড়ো ধোকার সবজি এখন একদম রেডি। চলো তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আর এই সবজিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, ধন্যবাদ।